হ্যালো ফ্রেন্ডস, দ্য বং শেফ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি রুই পোস্তর একটা রেসিপি নিয়ে এসেছি। কথাই আছে, বাঙালিরা থাকে মাছে ভাতে, আর মাছের সঙ্গে যদি একটু পোস্ত দেওয়া হয় তাহলে এর স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যায়। আজকে খুব অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে কিভাবে চটপট রুই পোস্ত বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তাহলে রেসিপিটা এবার চলুন দেখে নেওয়া যাক। এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, আর পিসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদমতো লবণ দিলাম, আর হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদটাকে মাছের পিসগুলোর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মেখে নেবার পর এটাকে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। হাই টু মিডিয়াম ফ্লেমে মাছের পিসগুলোকে ভেজে নেব। 3 মিনিট পর মাছের পিসগুলোকে এক এক করে উল্টে দেব। এই উল্টো দিকটাও আরও 3 মিনিটের মতন ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবো না। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর আমি একটা বাটির মধ্যে মাছগুলোকে এক এক করে সব তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছু গোটা গরম মশলা ওই কড়াইয়ের একই তেলের মধ্যে দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, হাফ ইঞ্চ মতো দারুচিনি আর 3টে লবঙ্গ ফোড়নে দিয়ে 20 থেকে 25 সেকেন্ড পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো। এরপর এর মধ্যে গ্রেট করে রাখা 1 টিস্পুনের মতন রসুন আমি এই তেলের মধ্যে দিয়ে এটাকে আমি ভাজতে থাকবো। এর কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যায়। একটা মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেটাকে আমি এই রসুনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 1.5 মিনিটের মতন ভাজতে থাকবো। এরপর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপর লবণটাকে মিশিয়ে দেব, দিয়ে এটাকে আমি আরও 1 মিনিটের মতন ভেজে নেব। 1/3 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব। একটা ছোট সাইজের টমেটো গ্রেট করেছিলাম, সেইটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে মিশিয়ে দেব। দিয়ে এটাকে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নেব। এরপর এর মধ্যে
1/3 টিস্পুনের মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এটাকে আমি আরও 1.5 মিনিটের মতন কষিয়ে নেব। চিনিটা অপশনাল, আপনার যদি পছন্দ না হয় তাহলে এটাকে স্কিপও করতে পারেন। 3 টেবিল স্পুনের মতন পোস্ত বাটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব। পোস্তর বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি আরও 2 মিনিটের মতন কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। মশলাটা প্রায় কষানো হয়েই এসেছে। এরপর এর মধ্যে 1 গ্লাসের মতন জল ঢেলে দেব। এরপর মশলার সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢাকা দিলাম, যাতে তাড়াতাড়ি গ্রেভিটা ফুটে যায়। গ্রেভিটা ফুট ধরে গেছে, এবার এটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে এক এক করে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে এটাকে নেড়ে দেবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। ঢাকনাটা খুলে মাছের গ্রেভিটাকে আস্তে আস্তে নেড়ে দেবো, আর প্রত্যেকটা মাছের পিসকে আস্তে আস্তে উল্টে দেব, যাতে উল্টো পিঠটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবার ঢেকে দেবো। 2 থেকে 3 মিনিটের মতন ফুটতে দেব। এরপর ঢাকনাটা খুলে গ্রেভিটা খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে এটা তলায় না বসে যায়। এরপর এর মধ্যে 1/2 টিস্পুনের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আরেকবার ঢেকে দেবো, 2 মিনিটের মতন ফুটতে দেব। এরপর ঢাকনাটা খুলে আরও একবার ভালো করে নেড়ে দেব। ব্যাস, এটা রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এরপর আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে এটাকে আমি এবার সার্ভ করে দেব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।